মানুষের কাছে মুখ দেখাবো কি করে এই বয়সে? ছি 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 ছি, এত বড় ছেলে তার সামনে মুখ ছি ছি। সারা দুনিয়ার দুর্নীতিবাদ, চোরাকারবারি, ঘুষখোর সব বুক চিতায় দিনের বেলা ঘুরে বেড়ায়, আর তুমি একটা ভালো কাজ কইরা দিনের বাইরে। আম্মা আম্মা একটু নক কইরা আসলে ভালো হইতো না? তোর ঘরে ঢুকতে গেলে আমারে তোর অনুমতি নিয়ে ঢুকতে হবে। এই তুই আমার পেটে হইছিস না আমি তোর পেটে হইছি? আম্মা এই জন্ম দেওয়া দিয়ে নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। আমারে বোকা ভাবিস না, বুঝছিস? আমি সব বুঝি। আরে তুই হয়েছিস তোর বাপের মতো কিপটা। এই টাকা পয়সা জমায় কি করবি? বৌমা একটা শখ করছে, তারে কিনে দিলেই পারতি। টাকা পয়সা নিয়ে কি কোমরে যাবি? যত সব। এই শোনো, তুমি আর ওর কাছে শুবা না, বুঝছো? চলো আমার সাথে, চলো আমার কাছে শুবা। আসলে ওর সাথে কথাও কবা না। এখন আর আপনার সাথে শুয়ে কি হবে আম্মা? যা হঠাৎ হয়ে গেছে। কি হয়েছে? আপনি আপনি দাদি হতে যাচ্ছেন আবার? হ্যাঁ আম্মা আম্মা এখানে আমার কি দোষ কোন তো? দোষ আমার কপালের। সবাই এই কথা বলবে তো সব। আল্লাহ একদম উপরে আসবে না, নিচে ঘুমাও। বাইরে এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, অথচ ফুল একদিকে ভ্রমর আর একদিকে। ফুলের সাথে ভ্রমরের সম্পর্ক ওই মধু পর্যন্তই, তারপর এক ফুল থেকে আর এক ফুল, আর এক ফুল থেকে আর এক ফুল। ওয়াও, সব পুরুষ মানুষরাই না সমান, এক, খারাপ, ছ্যাচরা, কুলঙ্কার। পুরুষ হয়েও বিপদে আছে। মাঝে মাঝে মনে হয় পুরুষ হওয়াটা একটা অভিশাপ। মানে এই তুমি আমাকে অভিশাপ বললা? আমি তোমার জীবনের অভিশাপ? না 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 না, আমি বলিনি তুমি আমার অভিশাপ। তোমার এই রুমে থাকারও না কোনো অধিকার নেই। তুমি এক্ষুনি রুম থেকে বেরো। তোর সাথে শোয়াতে দূরের কথা, তুই বেরো। শোনা আবার কি আসলো? নিশ্চয়ই বুড়িটা আসছে। ভালো হয়েছে, একটা সমাধান দরকার আছে। কে? দাদি তুমি? আসো 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 আসো। সবসময় যে একসঙ্গে শুতে হবে এর কোনো মানে নেই। মাঝে মাঝে আলাদা সব ভালো। না দাদি, এমন কিছু না তো। না মানে সবসময় একসঙ্গে শুতে হবে কিসের জন্য? তোদের মাত্র বিয়ে হয়েছে, এখন তোরা নিজেদেরকে জানবি, বুঝবি, দুজনের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপর চিন্তা ভাবনা করবি কবে সন্তান নিবি না নিবি। আর জানাশোনার দরকার নাই, চিন্তা ভাবনারও দরকার নেই, কারণ সন্তান কামিং সুন, আর মাত্র 9 মাস। মানে? জি, আপনি বড় মা হতে যাচ্ছেন আর আমি বাবা হতে যাচ্ছি। আজকে রিপোর্ট দেখেছি ও প্রেগন্যান্ট। ও আচ্ছা, তাইলে আর এই আলাদা শোয়ার দরকার নেই, বুঝেছিস? এই আলাদা শোয়া ঠিক না, কারণ এই দুইজন আলাদা শুলে মাঝখানে শয়তান এসে শোয়, বুঝেছিস? আর শয়তান তখন দুজনের কানের মধ্যে কুমন্ত্রণা দেয়, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এই তো আমার দাদি কারেক্ট কথা বলছে, জীবনে প্রথমবার দাদির মুখে একটা উচিত কথা শুনছি। ঠিক আছে, থাক। আচ্ছা, দাদি খুশি হলো না কেন? ও আরেকটা সুখবর দে। কি দাদি? না বউ, তুমি না ভাবি হতে যাচ্ছ, আর তুই ভাইয়া। ভাবি?
কিরে চুপচাপ বসে আছিস, জগিং করলি না? আচ্ছা কি হয়েছে? তোর ছেলেকেও দেখছি ব্যবসায় বিয়ের পর থেকে আর আসছে না। আসবে, সময় হলে আসবে। হ্যাঁ তা ঠিক, থাক আর কটা দিন যাক, এখনই তো বয়স। কিরে তোকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত তো বটেই, দুশ্চিন্তার একটা বিরাট কারণ ঘটেছে, সেই জন্য তো আমি তোকে আসতে বলেছি। খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে। খুবই সিরিয়াস, কিন্তু তোর কথা দিতে হবে, তুই এই ঘটনা কাউকে বলবি না। আরে বেটা, আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস, আমি তোর বন্ধু না? আমি তো আবার বাবা হচ্ছি। পুলিশ কি এই বয়সে ফুল নেটওয়ার্ক পেয়ে গেলি? আরে বেটা, এই খুশিতে মিষ্টি খাওয়া, মিষ্টি কই? খুশির খবর তো আরো একটা আছে। কি? একই সাথে আমার ছেলেও বাবা হচ্ছে। আরে বেটা, তাতে কি? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস? এটা আবার লজ্জা কিসের? তুই প্রথম সন্তান পাবার পরে দ্বিতীয় সন্তানের জন্য অনেক চেষ্টা করলি, তখন হয়নি, এখন হয়েছে। বাপ বেটা একসাথে বাবা হলে লোকজন নানা কথা বলবে, তাতে কি? দেখ, লোকজন দুর্নীতি করছে, চুরি করছে, ঘুষ খাচ্ছে, তাতে তাদের লজ্জা হচ্ছে না। বাপ বেটা একসাথে বাবা হলেই লজ্জা। বুঝি তো দোস্ত, আমি ভাবছিলাম যে বাচ্চা। একদম না, ভ্রূণ হত্যা করা মহাপাপ। একটা কথা ভেবে দেখতো, কত মানুষ একটা সন্তানের জন্য সারা জীবন তপস্যা করছে, আর তুই এভাবে ভাবতে পারলি? শোন, ভালো কিছুতেই সমালোচনা হয়, বুঝেছিস? বাদ দে সব কথা, এখন আমাকে ডবল মিষ্টি খাওয়াবি, বুঝছিস? আর মিষ্টি কিন্তু আমি বাসাতেও নিয়ে যাব, তোর ভাবির মিষ্টি খুবই পছন্দ। ডবল মিষ্টি কেন? আরে বেটা, তুই বাবা হচ্ছিস, তোর ছেলেও বাবা হচ্ছে, এজন্য ডবল মিষ্টি খাওয়াবি না? আরে বেটা, তোদের দুইজনের যে ডায়াবেটিস, সেটাকে ভুলে গেলি? কি বলিস তুই? এই ডবল আনন্দে আমি ডায়াবেটিসের কথা মনে রাখবো? আমি ডবল মিষ্টি খাবো। চল মিষ্টির দোকানে যাই। হ্যাঁ চল যাই। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছে, তুমি কে? আমি অয়ন ভাইয়ের ছোট ভাই। কিছু বলবা? জি আঙ্কেল, শুনলাম অয়ন ভাই নাকি বাবা হচ্ছে, আপনি নাকি বাবা হচ্ছেন। বাহ, বাপ পুতে বাপ বাপ, ভালো তো। বেয়াদব ছেলে, আঙ্কেল কংগ্রাচুলেশন। যাও এখান থেকে। বন্ধু ইয়াং করবেন বাপ হইতে পারে, বিয়ে করছে বাপ। এইগুলো ওর এই এ বন্ধু, কি রে ঘটনা বলে ঘটে গেছে? হ্যাঁ, তোর তো শুনছস আমি বাপ হইতেছি। আরে না বেটা, ঘটনা বলে আরেকটা ঘটছে। আমগো চাচাও বলে বাপ হয়ে গেছে। একবার চিন্তা কর, আমগো বন্ধুও বাপ, বন্ধুর বাপেও বাপ, বাপে বাপ। দুর্ঘটনা হয়ে গেছে আর কি, আমি কি করব? আরে বেটা, মন খারাপ করছ কি লাগে? একবার ভাইবা দেখ, তোর এক হাতে তোর পোলা আর এক হাতে তোর ছোট ভাই, দুইজন ধরে এমনি ঘুরতে পারে, ওই ব্যাপারটা একবার ভাইবা দেখছস? আরে দেখা বন্ধু, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস ভাই, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন বন্ধু, কংগ্রেস কংগ্রেস। দুইবার। আরে বুঝছস নাই, ডাবল কংগ্রাচুলেশনস, একটা তোর লেগা, একটা তোর বাপের লেগা। আচ্ছা মামা, আমার একটু তাড়া আছে, আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ এখন মিষ্টি কিন্তু পাওনা হলো, ডাবল মিষ্টি খাবো, বুঝছস না?